ফাতিমা সেই ফাতিমা না, কথা কোন ঠিক কিনা? এটা আসাদ বিনতে ফাতিমা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার ইতিহাস করলে পাইবা ভালো করে শুনাও। জনন্দ কুলি মা সন্তান দেইকা খুশি হইছে রে ভাই। মা জননী সন্তানটারে বুকের ভিতর আনজায়া নেয়, কিন্তু দুঃখের বিষয় এই সন্তান কোনো আওয়াজ করে না, এই সন্তান কোনো কান্নাকাটি করে না, এই সন্তান তো চোখের পাতা খোলে না। এই সন্তানকে এইবার দুধ পান করাইতে চাই, মুখ লাগাই না। আল্লাহু আকবার। ঘটনা আছে না নাই? আরেকটু জোরে কোন না আছে না নাই? এইবার জনন্দ কুলি মা কান্দার কয় কাবার মালিক, এত সুন্দর একটা জাদু আমার দিলা, অথচ এই জাদুটা তো কোনো আওয়াজ করে না, কান্নাকাটি করে না, এই জাদুটা তো চোখের পাতা খোলে না। এত সুন্দর আমার সন্তান দান করলা, এই সন্তান তো খাবারও খাই না রে আল্লাহ। আমার সন্তান যদি অন্ধ হয়, এই সন্তান যদি অন্ধ হয়ে যায়, জীবনে কোনোদিন আমি জনন্দ কুলি মায়ের চোখ দিয়া তাকায় দেখতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার সন্তান কান্নাকাটি করে না রে আল্লাহ। আমার সন্তান যদি বোবা হয়, আমি জনন্দ কুলি মা আমার সন্তানরে আত্মা বইরা ডাকবো, কিন্তু আমার সন্তান তো কোনোদিন একটা মা কয়া ডাক দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? জনন্দ কুলি মা কান্দার কয় আল্লাহ, এই সন্তান যদি দুধ পাল্লা করে রে আল্লাহ, বড় তার তো বাটুন ফোন। এই যে দেখ কি জ্বালান জ্বালায়। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সব ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়ানা আলাক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন আছে না নাই? এটা মুরব্বিও গায়ে আছে। এই মুরব্বি কি বুঝলো? এটা যুবকদের কথা কোন ঠিক কিনা? এটা কাদের? মুরব্বীরা কিন্তু এটা বুঝবে না। ভিডিও কলে কি করে, ভিডিও কলে কি কথা বলে, এগুলো কি বুঝবে? কিভাবে মেসেজ করে, কিভাবে, এগুলো কি বুঝবে? এটা বুঝবে না। মুরব্বীরা বুঝবে কোনটা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আপনাদের কষ্ট হইতেছে না? কি ভাই চলবনি? চলবনি? এ তো মাঝে মাঝে ডাইনে বামে বলতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? না বললে বোঝা যাবে না। কতক্ষণ ঠিক কিনা?
কিনা বন্ধুরা রে আমার, এইবার আপনারা বলেন ফজরের নামাজে লোক বেশি হইব না কম হইব? একটা মুসল্লি না রে ভাই, দুইজন না রে বন্ধু, কেউ যায় রাত 2টায়, কেউ যায় রাত 3টায়, কেউ যায় রাত 1টার সময় হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। এইবার যখন ফজরের আযান হয়ে যায় রে ভাই, তারা আগেই মসজিদ বুক হয়ে গেছে গো। আমার নবী যখন মসজিদে আসে দেখে মুসল্লি ভরপুর, বাইরেও মুসল্লি দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আরে ফজরের নামাজ যখন হয়ে যায় রে ভাই, আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, তোমরা কেন ওঠো না, কারণ কি? এইবার এক সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে প্রতিযোগিতা হওয়ার কথা, একটা মানুষও উঠবে না। আল্লাহু আকবার। আমার নবী কই প্রতিযোগিতা যদি করতে হয় তোমরা সবাই রাজি আছোনি? সবাই বলে আমরা রাজি। আমার নবী কই এই মুহূর্তে প্রতিযোগিতা হইব কি জানোনি? যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ পড়ব খতম করতে পারবে রে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতিযোগিতা কি ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? এইবার আমার নবীর সময় দিলেন, লাও শুরু করো। কি করো? শুরু করবো নাকি? আপনারা সবাই রাজি? এইবার আমার নবী যখন শুরু করতে বলছে, সাহাবীরা শুরু করছে। এইবার কোরআন শরীফ কি করতে হইব মনে আছে নি? এবার শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكن لي من الله شيئا هو أعلم بما تخفون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقنا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন পড়া ভালো লাগে না খারাপ লাগে? একসাথে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? সাহাবীরা পড়তেইছে,
কেউ 2 পৃষ্ঠা, আমি বললাম এই মাত্র 2 পৃষ্ঠা, কেউ 3 পৃষ্ঠা, কেউ 4 পৃষ্ঠা। এমন সময় আমার নবীর একটা সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পুরো কোরআন শরীফ খতম হয়ে গেছে। যারা মাদ্রাসায় পড়েন নাই, এখানে কি সবাই হাফেজ? আপনারা যারা আসছেন সবাই কি হাফেজ? সবাই কি কোরআন পড়তে পারেন? সবাই পারেন? আজকের এই যে ওয়াজটা বেশি কিছু না, বেশি লম্বা চড়া দেব না। এই যে এখন যে ওয়াজ করতেছি, এই ওয়াজটা ভালো করে শুনে বাড়িতে আমল করবেন। সকাল সন্ধ্যা কোরআন শরীফ খতম করার সব আপনি নিজে পাবেন। মাদ্রাসার হুজুর ডাইকা, গ্রামবাসীর লোক ডাইকা, বড় বড় টুপিওয়ালাকে ডাইকা আপনি মরার পরে খতম দিবেন, আর ওই খতমের সব আপনার কবরে যাবে। পৃথিবীর কোন আলেম এই গ্যারান্টি দিতে পারবে না। আর আমি গ্যারান্টি দিয়ে যাবো, আমি ফতোয়া দিয়ে যাবো, যদি আপনি পড়তে পারেন, আপনি যদি আমল করতে পারেন, এই সব আপনার কবরে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর এটা যাবে, দিতে হবে। কতক্ষণ লাগে? এটা যাবে, এটা দিতে কতক্ষণ লাগে? দিতে। কারণ পরিশ্রম করছি আমি, তুমি আল্লাহ, আমি পরিশ্রম করছি, আমাকে দাও। ঠিক আছে রে বন্ধুরা রে, আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? বনে চলে বোম্বা দড়ি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে বলিয়া কি জিনিস কি মায়ের পুত। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আমার নবীর একটা সাহাবী দ্বারা কইয়া, রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো পড়েছি। এইবার এক সাহাবী আর এক সাহাবীরে ডাকে দিয়া কয়, আর পয়রা লাভ হইব না। আর পরে কে কই যে ও ওটা গ্রাম, ওই যে দাঁড়াইছে না। আরে আপনাদেরকে বলতেছি, আমি তো ওয়াজ করতেছি। হ্যাঁ, এই আর আপনারা সবটা ওই দিকটা আইছেন। হ্যাঁ আইছেন। আমার নবীর সাহাবীরা একজন আরেকজনের ডাকে দিয়া দেখাই, দেখছনি এইবার নবীর পাগল সাহাবীটা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। কয় দাঁড়াইছে গে? কয় হ্যাঁ না বলে পড়া হয়ে গেছে। এই আমি পড়ছি 2 পৃষ্ঠা, আরেকজনকে আমি পড়ছি 2.5 পৃষ্ঠা। এক একজন এক এক ভাবে কথা শুরু করে দিছে। আমার নবী কয়, সবাই চুপ করো। সবাই কি করো? চুপ করো। আমি নবী শুনতে চাই, আলী তুমি কি বলো? হুজুর আমার তো পড়া শেষ। আল্লাহু আকবার। কি কেউ পড়ছে 2 পৃষ্ঠা, কেউ পড়ছে 2.5 পৃষ্ঠা, আর তুমি বলতেছো শেষ। কারণ কি? কারণ আছে না নাই? আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার তো পড়া হয়ে গেছে। আমার নবী কয়, তুমি কেমনে পড়লা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী পড়ছে যেমনে, আমি আলীও পড়ছি তেমনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয়, আলী, ও আলী, তুমি কেমনে পড়লা? কিভাবে পড়লা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল ইখলাস সুলুসুল কুরআন, নবী গো, সূরা ইখলাস যদি একবার পড়া হয়, পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব পাওয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সূরা ইখলাস 3 বার পড়ছি গো নবী,
দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও হযরতে আলী সামনে পড়ছে, আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে গো, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে তার আমলনামায় পুরা কোরআন শরীফের সওয়াব দিয়ে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? বন্ধুরা রে আমার এই আলীটা আবার কোন আলী? আমার আলী তো সাধারণ কোন আলী না। আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলীকুম বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম বৃত্তান্তটা আগে ভালো করে শুনাই আসি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা এমন একজন মা যিনি খানায় কাবা তওয়াফ করার সময় তার পেটের ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। এই পাগন্ডি মহিলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, এই মুহূর্তে আমার সামনে দেখা যায় পুরুষ, আমার পিছনেও দেখা যায় পুরুষ, ও মালিক এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে যায়, এই মুহূর্তে আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তে যা আমার দরজাটা খুইলা দে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গাল করলো তালি, চোখের গাল জ্যোতি, কানের গাল করলো তালি, চোখের গাল জ্যোতি, চুল পাকিল দাঁত লড়িল পায়স দিল মাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফাতিমা। আল্লাহু আকবার। এইবার জন্ম দুকুনি মা যখন ঘরের ভিতরে প্রবেশ করছে অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ চোখে কুদরতি ঘুমের ব্যবস্থা কইরা দেয়। একটু পরে তাকে দেখে এইবার তার ছোট্ট বাচ্চা জাদু সন্তানটা এইবার মায়ের সামনে শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। আরে ফুটে ফুটে একটা সন্তান দেখা যায় রে, হে আমার বাচ্চার বাসিরা ভালো করে শুইনা নাও। জনম দুপুরি মা তাকায়া দেখে রে ভাই। এইবার এই অনেকের ভিতর কিন্তু আমার প্রশ্ন জাগতে পারে, কি রে আলীর বইয়ের নাম তো ফাতিমা, কথা কোন ঠিক কিনা? অনেকের ভিতরে একটা প্রশ্ন আছে না নাই? আবার হুজুর বলতেছে মায়ের নাম, মানে হুজুর ভুলেও আসতে বলতেছে না, হাদিসের ভিতর আছে এই ফাতিমা সেই ফাতিমা না, কথা কোন ঠিক কিনা? এটা আসাদ বিনতে ফাতিমা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার ইতিহাস করলে পাইবা ভালো করে শুনাও। জনম দুকুনি মা সন্তান দেইকা খুশি হইছে রে ভাই। মা জননী
সন্তানটারে বুকের ভিতর আনজায়া নেয়, কিন্তু দুঃখের বিষয় এই সন্তান কোনো আওয়াজ করে না, এই সন্তান কোনো কান্নাকাটি করে না, এই সন্তান তো চোখের পাতা খোলে না, এই সন্তানকে এইবার দুধ পান করাইতে চাই, মুখ লাগাই না। আল্লাহু আকবার। ঘটনা আছে না নাই? আরেকটু জোরে কোন না আছে না নাই? এইবার জনম দুকুনি মা কান্দার কয় কাবার মালিক, এত সুন্দর একটা জাদু আমার দিলা, অথচ এই জাদুটা তো কোনো আওয়াজ করে না, কান্নাকাটি করে না, এই জাদুটা তো চোখের পাতা খোলে না, এত সুন্দর আমার সন্তান দান করলা, এই সন্তান তো খাবারও খাই না রে আল্লাহ। আমার সন্তান যদি অন্ধ হয়, এই সন্তান যদি অন্ধ হয়ে যায়, জীবনে কোনোদিন আমি জনম দুঃখী মায়ের চোখ দিয়া টাকা দেখতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার সন্তান কান্নাকাটি করে না রে আল্লাহ, আমার সন্তান যদি বোবা হয়, আমি জনম দুঃখী মা আমার সন্তানরে আত্মা বইরা ডাকবো, কিন্তু আমার সন্তান তো কোনোদিন একটা মা কয়া ডাক দিতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখী মা কান্দার কয় আল্লাহ, এই সন্তান যদি দুধ পান না করে রে আল্লাহ, অন্ধ হইলে মানুষ বাচ্চা তাকে অন্ধ মানুষও বাঁচানো যায়, মানুষ যদি বোবা হয় বোবা মানুষও বাচ্চা থাকে, কিন্তু মানুষ যদি খাবার না খাই রে আল্লাহ, ওই মানুষটা তো বাঁচানো যায় না। কতক্ষণ ঠিক কিনা? জনম দুকুনি মা পাগল পারা হয়ে যায় রে ভাই, মা কান্দার কয় আল্লাহ, এত সুন্দর সন্তান আমারে দান করলা, আমি জনম দুকুনি মায়ের কোলটা তুমি বইরা দিলা, অথচ এই সন্তানের তিনটা অসুখ রয়ে গেল, এই সন্তানের তিনটা রোগ। এক নম্বরে এই সন্তান খাবার খায় না, দুই নম্বরে এই সন্তান তো আওয়াজ করে না, তিন নম্বরে এই সন্তান তো চোখের পাতা খোলে না। কতক্ষণ ঠিক? আচ্ছা, এই তিনটা সমস্যা যদি হয়, পৃথিবীর কোন মায়ের কি মনটা ভালো হবে? ভালো থাকবে? কতক্ষণ ভালো থাকবে? কোন মা সইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? মা বোনেরা ভালো করে আওয়াজটা শুই না যারে মা, জনম দুকুনি মা পাগল পারা হয়ে যায়, কান্দার কয় আল্লাহ, আমার এই সন্তানের চিকিৎসা করাইতে চাই। আল্লাহু আকবার। আমার সন্তানের যদি চিকিৎসা করাইতে হয়, পৃথিবীর অন্য কোন ডাক্তার আমি দেখতে চাই না, আমি আগে যাইতে চাই মুহাম্মাদের কাছে। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা কান্দার কয় মুহাম্মদ, ও মুহাম্মদ তাকায়া দেখো গো, এত সুন্দর জাদু আমার আছে, অথচ এই জাদু তো চোখের পাতা খোলে না, এই জাদু তো কোনো আওয়াজ করে না, এই জাদু তো কোনো খাবার খায় না, এই জাদু কোনো খাবার খায় না রে মুহাম্মদ। অন্ধ যদি হয় যায় অন্ধ মানুষ বাঁচানো যায়, বোবা যদি হয় বোবা মানুষও বাঁচানো যায়, কিন্তু যদি খাবার না খায় ওই মানুষটাকে বাঁচানো যায় না। কতক্ষণ ঠিক? আরে সন্তান যদি খাবার না খায় কোন মা বাবা সইতে পারে না, পাগলের মতো চিকিৎসা দেয়। আর আজকে জনম দুকুনি মা বাবা ঘরে পইরা রয় অসুস্থ হইয়া, সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায়, অথচ মায়ের জন্য একটা আপেল কিনে দিতে পারে না। কতক্ষণ ঠিক? এই এরকম সন্তান আছে না নাই? একটা মা 10টা সন্তান রে একটা ঘরের ভিতর জায়গা দিছে, বড় করছে, জায়গার অভাব হয় নাই। আর 10টা ভাই বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়, মাগার মায়ের জন্য একটা রুম থাকে না।
কথা কন না কে? ওয়াজের ভিতরে তো ওয়াজ করতে হবে। কথা বল না, কষ্ট পাইতেছেন আপনারা? বলা যাবে তো ভাই? আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবেই। কথা কোন ঠিক কিনা? আমার বলতেই হবে। আমি যে ওয়াজের ভিতর মা বাবার কথা বলতে পারি না, ওই ওয়াজটা আমার পরিপূর্ণ তৃপ্তি হয় না। এজন্য প্রত্যেকটা ওয়াজে 5 মিনিট হোক 10 মিনিট হোক আমি এই কথা বলেই যাব। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এই কথা বল না কে? আছে না নাই? আমি কিন্তু বিরোধিতা করতেছি না, আবার পরে জানি ফতোয়া দিয়েন না। আমি বিরোধিতা করি না। আমার কথা হলো এখানে হুজুরদের দোষ আছে। কথা বল না কে? সমাজের ভিতর যে হুজুর আছে এই হুজুরের দোষ আছে। এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, ওই হুজুরের উচিত ওই অনুষ্ঠানের ভিতর যায়া আব্দুর রহমানকে ডাক দেওয়া হবে, আব্দুর রহমান ভাই দাঁড়াও, সবার সামনে বলতে হবে এত বড় আয়োজন করতেছো, সব ঠিক আছে, খুব ভালো লাগতেছে, তোমার বাপ মায়ের জন্য দোয়া করবো আমরা আত্মা ভরিয়া, খুব ভালো লাগছে। তবে একটা জিনিস জানতে চাই, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছাও নাকি? কও কথা বল না কেন? এই কথা হুজুররা কয় না, কারণ চাকরির ভয়। কথা কোন ঠিক কি? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটে আপন ভাই বিপদে পড়ে ছায়াও দেখে না, কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। এরকম পাগল আছে না নাই? কথা বল না কে? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে কোন কথা? আব্দুর রহমান রাগ করতেছেন?